সরজমিন কৃষি গবেষণা কেন্দ্র কি করে কৃষকের মাঠে সরাসরি কাজ করে এবং তাদের প্লটগুলো কেমন হয় এবং তারা চাষ পদ্ধতি কিভাবে করে সর্বোচ্চ ফলন নিশ্চিত করে, এই বিষয়টাই আজকের পর্বে আমি আপনাদের দেখাতে যাচ্ছি। দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেল থেকে। এখন পুরো মৌসুম জুড়ে মানুষ তিল চাষ করবেন, আর এই তিল চাষের আমরা একটি প্রদর্শনী প্লট তৈরি করছি। আর এই প্রদর্শনী প্লটটি প্রস্তুত করতে সহযোগিতা করছেন কৃষি গবেষণা কেন্দ্র গোপালগঞ্জ। কৃষি গবেষণা কেন্দ্র গোপালগঞ্জের বৈজ্ঞানিক সহকারী আছেন আমাদের সাথে সঞ্জয় কুমার। ওনার তত্ত্বাবধানে আজকে আমরা এখানের এই প্লটটি তৈরি করছি। এখানে 5টি জাতের তিলের চাষ হবে। এই 5টি জাতের তিল, তার ফলন কেমন এবং সেটা আমাদের এই আবহাওয়া এবং আমাদের এই দক্ষিণাঞ্চলের জন্য কতটুকু কার্যকর হবে, এই বিষয়টা আমরা দেখার জন্য এই কার্যক্রমটা হাতে নিয়েছি। তো আমাদের সাথে আপনারা দেখছেন স্ক্রিনে হেঁটে আসছেন বৈজ্ঞানিক কর্মকর্তা সহকারী। উনি অত্যন্ত পরিশ্রমী। উনি আজকের এই পুরো বিষয়টি দেখভাল করছেন আর শ্রমিকদের সাথে নিজে হেঁটে হেঁটে কাজ করছেন যাতে এই প্রজেক্টটা অত্যন্ত সুন্দর হয়। তো আমরা দেখব যে এখান থেকে তিলের জাতগুলো কেমন এবং কি কি পদ্ধতিতে এটা করা হয় সেই বিষয়গুলো দেখব। তো আমরা কথা বলবো কিছুক্ষণের ভিতরেই সঞ্জয় দার সাথে। উনি আমাদের এই তিলের জাতগুলো সম্পর্কে বিস্তারিত জানাবেন, সঙ্গে সঙ্গে আমাদের এই আবহাওয়ায় কতটা উপযোগী এ বিষয়টি উনি আমাদের নিশ্চিত করবেন। আর সবথেকে ভালো আমরা প্র্যাকটিক্যালে কৃষকের মাঠে কতটুকু কার্যকর হয় সে বিষয়টাই আমরা দেখব। আরেকটু ধারণা দিয়ে রাখি, আমরা গত সিজনও এই জমিতে কিন্তু আমরা এই চাষটি করেছিলাম। এবছরও সেই একই জমিতে চাষ করছি এবং আমাদের চাষ পদ্ধতিটা আপনাদের দেখাচ্ছি, যেহেতু এটি একটি পরীক্ষামূলক কার্যক্রম। আমরা কৃষি বিভাগের সাথে বিভিন্ন প্রকার পরীক্ষামূলক কার্যক্রম করে যাই। তো এটি হচ্ছে আপনার কৃষি গবেষণার অংশ। তো আমি কথা বলছি সঞ্জয় দার সাথে। সঞ্জয় দা, আপনার এই যে জাত পরিচিতি সম্পর্কে আগে একটু বলবেন। আমাদের জাত এই পর্যন্ত 6টা অলরেডি রিলিজ হয়েছে, যেমন 3, 4, 5, 6, ঠিক আছে। আগের 1, 2 আছে, ওগুলা মোটামুটি কৃষকদের মাঠে নাই। আর 3, 4, 5, 6 এই 4টা জাত আমাদের এখন কৃষকদের মাঠে আছে। এর বৈশিষ্ট্য হলো যে দেশি তিলের চাইতে ফলন প্রায় 1.5 থেকে দ্বিগুণ, এবং 4 যে জাতটা সেটা সবচেয়ে ভালো, 8 প্রকোষ্ঠ বিশিষ্ট, বীজের সংখ্যা বেশি এবং তৈলের সংখ্যাও বেশি। 5 যে জাতটা সেটা হচ্ছে রং সাদা, এটা ওই যে কুষ্টিয়া যে তিলের খাজা তৈরি করে তাতে ব্যবহার করা হয়। 6 জাতটা আমাদের নতুন আসছে, এটাও কিছুটা পানি সহনশীল। অতিরিক্ত পানি যদি হয় তখন মারা যায়, কিন্তু স্বাভাবিক যদি পানি থাকে 2-1 দিন, তাই তিলটা মোটামুটি অন্য তিলের চাইতে এর লংজিভিটি বেশি। এই আপাতত এই পর্যন্ত শেষ। আপনার কয়টা দিচ্ছেন এখানে জাত? এখানে 5টা জাত দেওয়া হয়েছে, 3, 4, 5, 6 এবং লোকাল। আমরা লোকালের সাথে দেখবো, অর্থাৎ স্থানীয়টার সাথে দেখবো যে এই জাতের পার্থক্য কতটুকু এবং এর ফলনের ব্যবধান কেমন। এই কতটুকু শতাংশে, কত শতাংশ জায়গা আপনারা এটা করছেন? আমরা একটা জাত 1 শতাংশে আমরা করছি, যে এখানে তো ব্যয়বহুল, এই জন্য 1 শতাংশ দিয়ে আমরা এই পরীক্ষাটা, এবং এই পরীক্ষাটায় মাটিভাঙ্গায় 4টা পরীক্ষা নেওয়া প্লট করা হবে, মানে পরীক্ষা নেওয়া হবে, তারপরে গড় ফলাফল আমরা অফিসে দেওয়া হবে আর কি। মাটিভাঙ্গার ব্লকে হচ্ছে 4টি ফল করবেন, একটি হচ্ছে মাটিভাঙ্গা, একটি অতুলনগর, আর 2টে চরমাটিভাঙ্গা। এরপর আপনারা টোটাল সিদ্ধান্তে পৌঁছাবেন যে কোনটার কতটুকু ফলন আসে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা সহযোগী সঞ্জয় কুমারের কথা। উনি জানালেন 5টি জাতের তিলের বৈশিষ্ট্য। একটি হচ্ছে স্থানীয় জাত, অন্য নিজেদের জাত। এই জাতগুলো এখানে চাষ করা হবে এবং এই চাষের জন্য
5 শতাংশ জায়গা নির্ধারণ করা হয়েছে। প্রতি শতাংশে এক একটি জাত নির্ধারণ করা হয়েছে। সেই জাত থেকে কতটুক ফলন আসে এবং এর জীবনকাল কত সেই বিষয়টাও কিন্তু দেখা হবে, এবং আবহাওয়া অর্থাৎ বৃষ্টিতে কোনটা বেশি টেকসই বা খরাতে কোনটা বেশি মানে খরা সহিষ্ণু এই বিষয়গুলো কিন্তু দেখা হবে। তো আপনাদের আমরা এরপরে আবার দেখাবো কখন এর বীজ গাছের পরিস্থিতি কি হয়। মাঝে মাঝে আমরা এই গবেষণার ফলাফলটি আপনাদের দেখাবো। এটি হচ্ছে ধারাবাহিক আকারে প্রচার হবে মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেলের মাধ্যমে। মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেল গ্রামের কৃষকদের নিয়ে কাজ করে যাচ্ছে, বিভিন্ন প্রকার ডকুমেন্টারি তৈরি করে যাচ্ছে। এছাড়া আমাদের গ্রাম অঞ্চলের বিভিন্ন খেলাধুলা এবং সংস্কৃতি তুলে ধরছে আপনাদের কাছে। তো এখন পর্যন্ত আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের আমরা আবারও চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা নতুন, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। সবসময় আমাদের চ্যানেল দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সেটা জানাবেন, আর যদি মন্দ লাগে সেটিও আমাদের জানাবেন। সবাইকে ধন্যবাদ।